শেখ হাসিনা যখন পালিয়ে গেল তার আগে থেকে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা আসলে খুব বেশি দিন আসলে ক্ষমতায় থাকতে পারবে না। ১ আগস্টের কথা আমি বলতে পারি। ১ আগস্ট আমি বুঝে গিয়েছিলাম যে শেখ হাসিনা আসলে এই দেশে আর কোনোভাবেই থাকতে পারবেন না। অনেকগুলো কারণ আছে। আমি ১ আগস্টে আমি বিভিন্ন মিটিংয়ে গিয়েছিলাম। ১ আগস্টে ফার্মগেটে একটা দৃশ্য মাধ্যমের একটা প্রোগ্রাম ছিল সংস্কৃতি কর্মীদের। ওখানে শেখ হাসিনার পতনের স্লোগান হয়েছিল। ১, ২, ৩, ৪ শেখ হাসিনা গদি চার, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এরপর আমি যখন ক্যাম্পাসে যাই ১ আগস্টে, ওখানে ছাত্র শিক্ষকদের প্রোগ্রাম হচ্ছিল এবং আমরা ছাত্র শিক্ষকরা মিছিল করে যখন রাজু ভাস্কর্যের দিকে আসি, তখন আমি স্লোগান ধরেছিলাম যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই স্লোগানগুলো দিতে দিতে আমরা বুঝতে পারছিলাম যে আসলে এই স্বৈরাচার আসলে খুব বেশি দিন থাকবে না। তবে যখন ৫ আগস্টে শেখ হাসিনা পালিয়ে যায়, প্রথমে আমরা বিশ্বাস করি না যে শেখ হাসিনা পালিয়ে যাবে। আরও যেভাবে করে সে আসলে হত্যাযজ্ঞ চালাচ্ছিল, মনে হয়েছিল যে আরও হয়তো ১ সপ্তাহ সর্বোচ্চ সে থাকতে পারবে, বাট সে সর্বত্র তার সর্বস্বটুকু দিয়েই সে আসলে গদিতে টিকে থাকবে। শেষ পর্যন্ত যে সকল মিলিটারি বলি, সাধারণ জনগণ বলি, সকলের ফোর্সের মাধ্যমে যে এখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, এটা বলা যায় যে জনগণ এক প্রকার মুক্তি পেয়েছিল সেদিন। কারণ যেভাবে আসলে গুলি করে মানুষকে হত্যা করছিল, এটা আনবিলিভেবল। আমরা যেটা অনুভব করছিলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনা পালাবে, শেখ হাসিনা গ্রেফতার হবে, শেখ হাসিনা মারা যাবে, হোয়াট এভার ইট ইজ, শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না।